আসসালামু আলাইকুম। আমি যে এখন ভিডিওটা দেখাবো, ঈদ মুবারক, খুশির দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আমি এখন ভিডিওটা আবার শুরু করছি। দুঃখের বিষয় যে আমাদের গ্রামের কিছু কিছু ছেলে আজকাল নেতা হয়ে গেছে, তারা তেলা মাথায় তেল দেয়। গরিবের সাথে ভালোবাসা নাই তাদের। বাইরের লোক তো ভাবে যে না, খুব নেতা ভালো, কিন্তু আজ দেখুন আমি বলছি কথাগুলো, যে আমাদের পাড়াতে কোনোবার এইভাবে রাস্তাগুলো সাজানো হয়নি রোড দিয়ে। এইবার ঈদের 2 দিন আগে থেকে রোড সাজানো হয়েছে। এক জায়গায় 4টা রাস্তা মিলিত হয়েছে, কিন্তু যেটা মসজিদ হয়ে নুরগঞ্জ চায়ের দোকান অবধি গেছে সেটাতে রোড আছে মেম্বারের বাড়ি পর্যন্ত। আবার ডান দিকে চলে গেছে বাগানের দিকে তৃণমূলের নেতা, সেই দিকে রোড সাজানো হয়েছে। তারপর পূর্ব দিকে সিধা চলে গেছে, ওই দিকে চাকরি আছে, নেতা আছে, পয়সাওয়ালা আছে, সেই দিকে রোড সাজানো হয়েছে। আর মসজিদ থেকে আসতে যে বাম দিকে ভেপা লাইটের কাছে যে মাদ্রাসার কোণে রাস্তা কেটে গেছে বাম সাইডে উত্তর দিকে, এই রাস্তাটা হচ্ছে আমাদের পাড়া, আমার এই বাড়ি থেকে রাস্তাটা শুরু, আর ওইখান থেকে। অথচ এই রাস্তা বড় রাস্তা, কোনো আমাদের ছোট নেই, গুলি নেই। আমাদের রাস্তাটা 20 ফিট 18 ফিট চওড়া আছে, বলকের রাস্তা। অথচ আমাদের পাড়াতে কোনো লাইট ব্যবহার নেই, তারা রোড জ্বালায়নি কেন? আমরা সমাজের মানুষ, খরচাটা তো 10 থেকে হয়েছে মনে হয়, বা পার্টি থেকে দিয়েছে। কেউ তো দিয়েছে, কেউ তো একা বহন করেনি। কিন্তু যিনি পরিচালনা করছে তার মধ্যে কত ভেদাভেদ, যে ওই 3 দিকে ওরা ভাগ করে নিল রোডগুলো, কিন্তু এই দিকে দিল না কেন? এরকম নেতাকে কি ভোট দিবে? এরকম নেতাকে সমর্থন দিবে? এরা ন্যায্য বিচার করে? আপনারাই দেখুন তাদের মধ্যে কত, এইটুকুর জন্য যদি এরা মতো ভেদাভেদ করে, তাহলে পার্টি থেকে যদি কিছু আসে গরিবের মধ্যে তারা তো যায় না, তারা নিজের মধ্যে ভাগ করে নেই কেন? আজ যেখানে 10 থেকে খরচা হয়েছে ঈদের জন্য, খরচাটা তো একাই কেউ করেনি। অথচ এই দিকে লাইট দেওয়া হয়নি কেন? আমাদের ছেলেদের কি আনন্দে নেই? ওদের শুধু আনন্দে, ওদের সৌন্দর্য দরকার। আর আমরা একই মসজিদ, একই মাদ্রাসা, একই দীঘা, একই জামাত, একই পাড়া, অথচ আমাদের দিকে কেউ লক্ষ্য করলো না, আমাদের কোনো গুরুত্ব দিল না কেন? আমরা গরিব বলে? না আমরা বলনেওয়ালা কেউ নেই? না আমাদের এখানে নেতা নেই বলে? কেন? আমরা কি কিছু চাঁদা দিই না? যার যতটা শক্তি দিই। আমরা কোন দিকে কম আছি কেন? আমরা আজ এই অন্ধকারে থাকলাম কেন? আমাদের সৌন্দর্যটা হলো না আমাদের পাড়ায়, এটাই আমার দাবি। বিশ্ববাসী বা জেলাবাসী, থানাবাসী, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন যে এটা করা ওদেরকে ঠিক। এই নুরগঞ্জ দক্ষিণ পাড়ার নেতা হোক, আচ্ছা সেক্রেটারি হোক, আচ্ছা জনগণ হোক, যারা পরিচালনা করছে তারা যে এইভাবে ব্যবহারটা করলো, এটা কি ঠিক করেছে না ভুল করেছে? আপনারা শেয়ার, লাইক করে, কমেন্ট করে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আবার পরে ভিডিও দেখতে পাবেন।
দেখেন আমাদের এলাকায় অন্যবার এভাবে রোড সাজানো হয়নি, কিন্তু এইবার ঈদের 2 দিন আগে থেকে ঈদের সিধা রোডটা চলে গেছে মেম্বারে বাড়ি অবধি রোড করানো হয়েছে। এবার এইদিকে পূর্ব দিকে পুরো চলে গেছে, রোড সাজানো হয়েছে। তারপরে এই রাস্তাটা চলে গেছে চাঁচলের দিকে, এইদিকে সুন্দরভাবে রোড সাজানো হয়েছে। হ্যাঁ, এবার মতো সাজানো হয়নি, কিন্তু এই দেখেন আমাদের এই পাড়ার যে রাস্তাটা আছে এটা কোনো ছোট রাস্তা নাই, কিন্তু এইটাতে কোনো রোড দেওয়া হয়নি। এবার দেখেন এদের মধ্যে কত ভেদাভেদ, যেটা গরিবী পাড়া এই জন্য না, এখানে নেতা নাই এই জন্য না, এরা চাঁদা দেয় না। যে একটা গ্রামের মধ্যে ঈদ সবারই আনন্দ, কিন্তু সব দিকে আলো ব্যবহার হয়েছে, লাইট ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের এই পাড়াটার মানুষ বন্যাওয়ালা কেউ নেই এই জন্য, না গরিব এই জন্য, না চাঁদা দিতে পারে না এই জন্য, কিছু বোঝা যাচ্ছে না। এই যে সাজানো হয়েছে এটা কে করেছে? সমাজ থেকে হয়েছে কি পার্টিগত হয়েছে কি ব্যক্তিগত, কিন্তু যিনি করেছেন ওর মধ্যে ভেদাভেদ কত আপনারা দেখুন। হ্যাঁ, এতে ক্যাপের মানুষ, যিনি এতে ক্যাপে ছিল ও স্কুলের মার্কেট বাজার অবধি গেল, তারপরে বাগানে দিকে নেতা আছে ওর বাড়ি অবধি গেল, এদিকে সিধা চলে গেল, কিন্তু এই বাম দিকে আমাদের পাড়ায় গেল না। আমরা এতই নিষ্ঠুর মানুষ যে আমাদের কেউ অ্যালাউ করে না, বুঝলেন? আপনারা বিচার করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন যে এটা করা কি ঠিক? আমরা একই সমাজের মানুষ, একই পাড়ার, একই মসজিদ, একই ঈদগাহ, অথচ আমাদের পর এতই ক্ষুব্ধ হয়ে গেছে যে আমাদের কেউ খেয়াল করে না। দেখেন রাস্তাটা কোনো লাইট ব্যবহার নেই, এখানে 4টা রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে।